বেসিক্যালি আমরা ম্যাপ থেকে কি কি শিখতে পারি, যা শিখবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। প্রথমত রেখার ধারণা, বিভিন্ন রেখা দেখব। তারপরে হলো আপনার সীমানা দেখব। সীমানা বলতে সাগর মহাসাগরের সীমানা, সাগর মহাসাগর। এরপরে দ্বীপের অবস্থান দেখব। এরপরে সাগরের উপকূলীয় দেশ দেখব, উপকূলীয় দেশ। এরপরে উপদ্বীপ দেখব। অবশেষে প্রণালী দেখব। প্রথমত এগুলো বাকি, যে কোনো ম্যাপের উপরে উত্তর হয়, নিচে দক্ষিণ হয়, বামে পশ্চিম আর ডানে পূর্ব। সবাই এটা আঁকেন। এই পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি বরাবর একটা রেখা দেই। এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এই রেখার একটা নাম হলো বিষুব রেখা। এই রেখার একটা নাম হলো, মানে এই রেখাটা সবচেয়ে বড়, এই জন্য এটাকে বলা হয় মহাবৃত্ত। মহাবৃত্ত। একে ইংরেজিতে ডাকা হয় ইকুয়েটর। ইকুয়েটর। ম্যাপের মধ্যে যদি দেখেন, আপনি এদিক থেকে দেখেন 0 ডিগ্রি কোন জায়গায় আছে, এই যে পাইলাম 0 ডিগ্রি। এদিক থেকে আসেন কোনটা 0 ডিগ্রি, এই যে পেলাম 0 ডিগ্রি। এই যে 0 ডিগ্রি বরাবর আমি যে দাগটা দিলাম, এই দাগটাকে বলা হয় নিরক্ষরেখা। কলম্বর দিয়ে লেখেন নিরক্ষরেখা। নিরক্ষরেখা অবলিক বিষুব রেখা অবলিক মহাবৃত্ত অবলিক ইকুয়েটর। এটা সম্পর্কে লিখবেন যে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর মাঝখান বরাবর 0 ডিগ্রি মানে কল্পিত রেখাকে নিরক্ষরেখা বলে। এখন দেখেন, আপনি এই যে প্রথম যে দেশটাকে টাচ করে তার নাম কিন্তু ইকুয়েডর। এরপরে যে দেশটাকে টাচ করে সে দেশের নাম কিন্তু নিরক্ষীয় গিনি। অর্থাৎ নিরক্ষরেখার নামের সাথে মিল রেখে দুটি দেশের নাম আছে। এক, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর। এটা স্প্যানিশ শব্দের ড আর ইংরেজি শব্দের ট একই জিনিস। দক্ষিণ আমেরিকার ইকুয়েডর। আর একটা হলো আফ্রিকার নিরক্ষীয় গিনি। নিরক্ষীয় গিনি, এটাকে আবার ইকুইটোরিয়াল গিনিও বলা হয়। নিরক্ষীয় গিনি অথবা ইকুইটোরিয়াল গিনি। যে এই নিরক্ষরেখার ঠিক 5 ডিগ্রি উপরে আর 5 ডিগ্রি নিচে, এই যে জায়গাটা 5 ডিগ্রি উপরে এবং 5 ডিগ্রির নিচে, এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু নিরক্ষীয় জলবায়ু থাকে। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু যদি বলা হয়, এই নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো যে নিরক্ষরেখার পার্শ্ববর্তী 5 ডিগ্রির মধ্যে, 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণের মধ্যে যে অঞ্চলটা আছে, এর নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষরেখার উপরে উত্তর গোলার্ধ, নিচে দক্ষিণ গোলার্ধ। বাংলাদেশ এখানে অবস্থিত। তাহলে বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থিত? বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। নিরক্ষরেখার বৈশিষ্ট্য 1, এটা পৃথিবীর মাঝখান দিয়ে যাওয়ার কারণে এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্য লম্বভাবে কিরণ দেয়।
তো নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, এ কারণে এই জায়গার দিন রাত সমান হয়। তাহলে বলতে পারি 1 সূর্য লম্বভাবে কিরণ দেয়, বৈশিষ্ট্য 1। বৈশিষ্ট্য 2 দিন রাত সমান হয়। তো নিরক্ষরেখায় দিন রাত সমান হয়। দিন রাত যদি সমান হয় তাহলে কিন্তু ঋতুর বৈচিত্র্যতা থাকে না। 3 ঋতুর বৈচিত্র্যতা থাকে না। ঋতুর বৈচিত্র্যতা থাকে না। তার মানে নিরক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, নিরক্ষরেখা দিন রাত সমান হয়। 3 ঋতুর বৈচিত্র্যতা থাকে না। 4 গ্রীষ্ম প্রধান ঋতু। গ্রীষ্ম প্রধান ঋতু, তবে বসন্তের আবির্ভাব থাকে। তবে বসন্তের আবির্ভাব থাকে। গ্রীষ্ম প্রধান ঋতু, তবে বসন্তের আবির্ভাব থাকে। এখানে ব্র্যাকেট লিখে নেন। ইকুয়েডরের রাজধানী, ইকুয়েডরের রাজধানী, ইকুয়েডরের রাজধানী কিটো চির বসন্তের নগরী। চির বসন্তের নগরী। তাহলে চির বসন্তের নগরী বলা হয় কাকে? ইকুয়েডরের রাজধানী কিটোকে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই নিরক্ষীয় জলবায়ু কোনটুকু, নিরক্ষীয় জলবায়ু আপনি যদি এখানে ম্যাপ দেখেন 0 ডিগ্রি আর উপরে আছে 15 ডিগ্রি, এটা 3 ভাগের 1 ভাগ নেবেন। এই 1 ভাগ নিলে এটা হলো 5 ডিগ্রি উত্তর। ঠিক এখান থেকে এখানে 15 ডিগ্রি, আপনি দেখবেন এখানে 3টা ভাগ নেবেন, অর্থাৎ এটা 5 ডিগ্রি দক্ষিণ। আমি যে দাগগুলো দিচ্ছি এই দাগটা হলো নিরক্ষীয় জলবায়ুর অঞ্চল। তার মানে নিরক্ষীয় জলবায়ুর মধ্যে কে কে আছে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তারপর আছে সোমালিয়া, তানজানিয়া, কেনিয়া, কঙ্গো, ক্যামেরুন। এরপরে দেখেন আছে ইকুয়েডর, কলম্বিয়া, গায়ানা, সুরিনাম, ব্রাজিলের কিছু অংশ। আপনি কিন্তু এখানে যদি দাগ দেন আপনি বাসায় বসে দেখে ফেলবেন যে এখানে কার কার উপর দিয়ে দাগটা পড়েছে। যেই যে দেশের উপর দিয়ে পড়েছে ওই দেশগুলোই হলো নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে। এই জন্য এসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে, এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, একই সাথে গ্রীষ্ম থাকে। এবং এখানে বৈশিষ্ট্য একটা বিষয়, এই নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো যে বৃষ্টি প্রধান গ্রীষ্মকাল। বৃষ্টি প্রধান গ্রীষ্মকাল, বৃষ্টি প্রধান গ্রীষ্মকাল, এটা হলো নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। পৃথিবী কিন্তু সূর্যের চারদিকে ঘোরে। এটা যদি সূর্য হয় এর চারদিকে কিন্তু ঘোরে কে? একটা হলো প্রথমেই হলো বুধ, তারপরে হলো শুক্র। এটা বুধ ওই কক্ষপথে ঘোরে, এটা শুক্র কক্ষপথে ঘোরে, এটা হলো পৃথিবী। এখন পৃথিবী ও নিজে কিন্তু তার অক্ষের উপরে বাম দিক থেকে ডান দিকে ঘোরে, ও কিন্তু এদিক থেকেও এদিকে ঘোরে। এবং পৃথিবী কিন্তু 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। পৃথিবীটা কিন্তু হেলে ঘোরে, এরকমের হেলে নিজ কক্ষের উপরও যে ঘোরে 66.5 ডিগ্রি হেলে, তারপরে বাম দিক থেকে ডান দিকে এভাবে নিজের অক্ষের উপরে ঘোরে, আর এইটার চারপাশে ঘুরে আসে। যখন অক্ষের উপরে নিজের অক্ষের উপরে এই বাম দিক থেকে ডান দিকে ঘোরে, এটা হলো আহ্নিক গতি। নিজ অক্ষের উপর ঘোরাকে বলা হয় আহ্নিক গতি, আর সূর্যের চারদিকে ঘোরাকে এটাকে বলা হয় বার্ষিক গতি। এই বার্ষিক গতি হয় 1 বছরে, আর আহ্নিক গতি হয় প্রতিদিন। অর্থাৎ সূর্যের যেই অংশটা পৃথিবীর যে অংশটা সূর্যের দিকে পড়বে তার দিন, যেটা পিছনে পড়বে সেটা রাত। অর্থাৎ আহ্নিক গতি হলো পৃথিবীর নিজ অক্ষের উপরে ঘোরা, আর পৃথিবী সূর্যের চারদিকে বছরে যে একবার ঘুরে আসে এটাকে বলা হয় বার্ষিক গতি। আহ্নিক গতি হলো পৃথিবীর নিজের অক্ষের উপরে ঘোরা, আর বার্ষিক গতি হলো সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর একবার প্রদক্ষিণ, এটা হলো বার্ষিক গতি। তো যা হোক, পৃথিবী যদি এরকমের হয়, আর এই রকমের যদি পৃথিবী এখানে পশ্চিম এখানে পূর্ব, পৃথিবী যদি বাম দিক থেকে ডান দিকে ঘোরে, অর্থাৎ এই রকমের যদি ঘোরে বা এন্টি ক্লকওয়াইজ ঘোরে, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে
যখন একটা বল ঘুরে তখন কিন্তু দুই মেরুতে শক্তি বেশি কাজ করে, এজন্য দুই মেরুতে আহ্নিক গতির বেগ বেশি থাকে, আর নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ কম থাকে। যখন আহ্নিক গতির বেগ কম থাকবে তখন সেখানে ওজন কম হবে, আহ্নিক গতির বেগ যখন বেশি হবে তখন সেখানে ওজন বেশি হবে, কারণ বেশি আকর্ষণ করবে, ওজন বেশি হবে। ওজন বেসিক্যালি আকর্ষণ বল, আর ভর হলো মানে পদার্থের পরিমাণ। আপনি যদি পৃথিবীতে থাকেন আপনার ওজন হবে 60 কেজি, আপনি যদি চাঁদে চলে যান আপনার ওজন হবে 6 ভাগের 1 ভাগ 10 কেজি, কারণ চাঁদের আকর্ষণ শক্তি কম, যার আকর্ষণ শক্তি বেশি তার ওজন বেশি। বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন, বার্ষিক গতির ফলে ঋতুর পরিবর্তন হয়, আর দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়, দিন রাতের হ্রাস বৃদ্ধি হয়। আর আহ্নিক গতির ফলে দিন রাত হয়, আমরা যে দিন রাত পাচ্ছি সেটা হলো আহ্নিক গতির ফলে। মনে রাখবেন পৃথিবী নিজ অক্ষের উপরে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘোরে, 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে ঘোরে। আহ্নিক গতির বেগ সবচেয়ে কম হলো নিরক্ষরেখায়। এই জন্য আপনারা যে শরীরে যে আইএস পদ্ধতি মানে ইন্টারন্যাশনাল সিস্টেমে ওজন পদ্ধতি আমরা পড়ে আসছি ক্লাস 8-9-এ, এই আইএস পদ্ধতি বা আন্তর্জাতিক সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেমে যে ওজন পদ্ধতি চালু করা হয়েছে, কারণ পৃথিবীর এক এক জায়গায় বস্তুর ওজন এক এক রকম হয়, কারণ এক এক অঞ্চলে আহ্নিক গতির বেগ এক এক রকম। নিরক্ষরেখায় আহ্নিক গতির বেগ সবচেয়ে কম, এই জন্য আহ্নিক গতির বেগ কম হলে এখানে পৃথিবীর দিকে মানে আকর্ষণ শক্তি কম থাকবে, যার ফলে এই নিরক্ষরেখায় বস্তুর ওজন কম হয়। অপরদিকে মেরু অঞ্চলে গেলে বস্তুর ওজন বেশি হয়, আবার নিরক্ষীয় অঞ্চলে গেলে বস্তুর ওজন কম হয়। খ নম্বর, অক্ষরেখা। এই অক্ষরেখা হলো এক্সিস লাইন, অক্ষরেখা হলো এক্সিস লাইন। এই অক্ষরেখা কি দেখেন, এটা হলো পৃথিবী, এটা হলো নিরক্ষরেখা। পশ্চিম থেকে পূর্ব দিকে এটা হলো নিরক্ষরেখা। আমরা জানি এটা যদি 0 ডিগ্রি হয়, পৃথিবী যদি কেন্দ্র এটা হয়, ধরেন এখান থেকে এখানে 10 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে ধরি এই কোণটার মান 10 ডিগ্রি, ধরলাম এটাও 10 ডিগ্রি মান। এখন দেখেন এটা 10 ডিগ্রি, এটাও 10 ডিগ্রি, তাহলে এই দুটো রেখাকে যদি আপনি যুক্ত করেন তাহলে কৌণিক দূরত্ব সূর্য থেকে ওইটার দূরত্ব, এই রেখাটার দূরত্ব হবে 10 ডিগ্রি। এগুলো সব কাল্পনিক রেখা, এগুলো বাস্তবিক রেখা না যে আপনি রেখা ধরে ঝুলবেন, রেখা ছিঁড়া ফেলাবেন, রেখা ধরে খাইয়া ফেলাবেন, এটা কিন্তু সম্ভব না, এটা সব কাল্পনিক রেখা। এখন দেখেন ঠিক তেমনি আমি যদি 5 ডিগ্রির কথা বলি তাহলে কিন্তু কৌণিক দূরত্বটা আরো কমে যাবে, তার মানে এই রেখাটা হবে 5 ডিগ্রি। আমি যদি বলি যে 20 ডিগ্রি তখন কিন্তু দেখবেন 10-এর উপরে চলে যাচ্ছে, কারণ এই কোণটার মান 20 ডিগ্রি, এই কোণটার মান হলো 20 ডিগ্রি, এবং এখান থেকে এখানে এই কোণটার মান হলো 20 ডিগ্রি, তাহলে এইটাকে বলা হয় 20 ডিগ্রি। তা ডিগ্রিগুলো কেমনে আসে, 0 থেকে শুরু হবে এবং 1 থেকে শুরু হয় 90 পর্যন্ত উপরে যাবে, উপরে গেলে উত্তর অক্ষরেখা, নিচে গেলে দক্ষিণ অক্ষরেখা। অর্থাৎ এই অক্ষরেখাকে সমাক্ষরেখাও বলা হয়, সমাক্ষরেখাও বলা হয়, সমক্ষরেখা বলা হয়। তার মানে অক্ষরেখা হলো নিরক্ষরেখার সমান্তরাল বিভিন্ন মানে। বিভিন্ন মানে কি, 0 থেকে বড়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ 0 ডিগ্রি থেকে এই এক্স এর মান, অর্থাৎ অক্ষরেখার মানটা, অক্ষরেখাটা 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি সমান হবে অথবা ছোট হবে। এইটা হলো অক্ষরেখা। অর্থাৎ অক্ষরেখা যখন উপর দিয়ে যাবে তখন উত্তর অক্ষরেখা, নিচ দিয়ে যখন যাবে তখন দক্ষিণ অক্ষরেখা। তার মানে অক্ষরেখা সম্পর্কে আমরা লিখতে পারি নিরক্ষরেখা সমান্তরাল বিভিন্ন মানে ব্র্যাকেটে 0 ডিগ্রি লেস দেন এক্স লেস দেন 90 ডিগ্রি অথবা ইকুয়াল বিভিন্ন মানে কল্পিত
কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। নিরক্ষরেখার উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা, নিরক্ষরেখার উপর দিয়ে গেলে উত্তর অক্ষরেখা, এবং নিরক্ষরেখার নিচ দিয়ে গেলে দক্ষিণ অক্ষরেখা হয়। দক্ষিণ অক্ষরেখা হয়।